আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? তা আবারও বলি আলহামদুলিল্লাহ। লাভ আছে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। আর না শুকরিয়া করলে আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত কমায় নেয়। আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা দুনিয়াতে যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলোকে বাড়ায় দিব। আর যদি না শুকরিয়া করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের নিয়ামত থেকে বরকত কমায় নিব। এই জন্য আবারও চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইরা, যেহেতু রবিউল আউয়াল মাস আমার আগের বক্তা আলোচনা করেছেন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার নবীকে তামাম দুনিয়ার রহমত বানায়া পাঠাইলাম। আমার আল্লাহ আমার নবীর শান আর মর্যাদা এত পরিমাণ উপরে উঠাইলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর রুবুবিয়ত যেই জায়গায় চলবে, আপনি নবীর নবুয়ত সেই জায়গায় চলবে। অতএব আমার আল্লাহ আমার নবীকে এত উপরে উঠাইলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন আওয়াজকে রেকর্ড করার জন্য বাতাসের মধ্যে মেশিন ফিট করেছে। কারণ আমরা যা কিছু বলে বাতাসের সাথে সব আওয়াজগুলো মিশে যায়। বিজ্ঞানীরা বাতাসের মধ্যে মেশিন ফিট করে তারা যে জিনিসটা জানতে পেরেছে, তারা বলেছে বাতাসের মধ্য থেকে একবার আল্লাহ আল্লাহ আওয়াজ শোনা যায়, আর একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ কয়, নবী গো, আপনাকে আমি আল্লাহ তামাম দুনিয়ার রহমত বানায় পাঠাইলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি তামাম দুনিয়ার রহমত, আপনি মানুষের জন্য রহমত, সমস্ত সৃষ্টিজীবীর জন্য রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত ছিলেন, আমার নবী বিশ্ব নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত ছিলেন। আল্লাহর নবী মানুষের ভাষা যেমন বুঝতেন, হায়াওয়ান জানোয়ারের ভাষাও নবীজি বুঝতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে শিকায়াতুল জামাল উঠে গিয়া অভিযোগ করেছে, আমার মালিক আমাকে কাজ করায় বেশি, আমারে খাবার দেয় কম। শিকায়াতুল জামাল বুখারীতে যার ওয়াকিয়া আছে। আল্লাহর নবী উটের মালিককে ডাক দিয়া বললেন, আরে উটের মালিক সাবধান, উটের সাথে এমন জুলুম করিও না, খাওয়াইবা কম কাজ করাইবা বেশি, তাহলে তো উটের সাথে জুলুম হয়ে গেল। আমার নবী উটের জন্য রহমত ছিলেন। আমার নবী বিশ্ব নবী উনাকে উঠেও ভালোবাসত। আল্লাহর নবীকে পাহাড়ে ভালোবেসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গাছে ভালোবেসেছে, গাছের ছায়া নবীজিকে ভালোবেসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শৈশবে যখন আব্দুল মুত্তালিবের সাথে সিরিয়ায় ব্যবসায় গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুরব্বিদের সাথে বসে না, উনি দূরে গিয়া বসছে, গাছের ছায়া থেকে দূরে গিয়া বসছে। কারণ মুরব্বিদের সাথে বসলে কি জানি বেয়াদবি হয়ে যায়। আদবওয়ালা নবী যখন দূরে চলে যায়, তাকায় দেখে গাছের ছায়াটা নবীজিকে লম্বা হয়ে নবীর উপরে ছায়া দেয়।
এইভাবে যত দূরে যায় ছায়াটাও লম্বা হয়ে যায়। হঠাৎ করে একজন পাদ্রী এসে ওই কাফেলার কাছে বলেন, আলহামদুলিল্লাহ। আর নামাজ শুরু হয়েছে, নামাজ শুরু হয়েছে গা, আলহামদুলিল্লাহ। আমরা এখন যেহেতু ফরজ ফরজ তো আর বলতে চলতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন।